পাহাড় আর জঙ্গলের মাঝখানে ছিল এক অদ্ভুত গ্রাম। নাম তার কালোপুর। লোকেরা বলতো এই গ্রামে রাতে মানুষ না, ভূত হাঁটে। আর গ্রামের শেষ মাথার পুরনো বটগাছের কাছে কেউ গেলে আর ফিরে আসে না। ওয়াও, গ্রামটা তো দেখতে বেশ সুন্দর, কিন্তু সবাই এত ভয় পাচ্ছে কেন? ছেলে, রাত হওয়ার আগে ঘরে চলে যা। আজ আবার অমাবস্যা। অমাবস্যা হলে কি হয়? ভূতের রাজা বের হয়। শোনো ছেলে, রাতে বাইরে বের হবে না, কেন দাদু? কারণ রাত 12টার পরে ওই বটগাছের দিক থেকে কান্নার শব্দ আসে। অনেকে গেছে দেখতে, কিন্তু কেউ ফিরে আসেনি। এই কান্নার শব্দটা কোথা থেকে আসছে? আমাকে বাঁচাও। কে কে ওখানে? আমি অনেক বছর ধরে এখানে আটকে আছি। অনেক বছর আগে গ্রামের লোকেরা আমাকে ভুল বুঝেছিল। তারা ভেবেছিল আমি অভিশাপ এনেছি, তাই আমাকে এই বটগাছের কাছে একা ফেলে যায়। তুমি ভয় দেখাওনি কাউকে? না, আমি শুধু চাই কেউ আমার কথা বিশ্বাস করুক। কে সাহস করেছে আমার এলাকায় আসতে? এটা কে? ওই হলো ভূতের রাজা। কেউ এখান থেকে বাঁচতে পারবে না। আমি ভয় পাই না। চুপ! রাজাই গ্রামের সবাইকে ভয় দেখাতো, আর দোষ আমার উপর চাপাতো। আজ আমি সবাইকে সত্য বলবো। না। তবে রে হলুদ পরা সর্ষে, মারব ঝাঁটা জোরসে। তাহলে তোলে মেয়েটা নির্দোষ ছিল? আমরা অনেক বড় ভুল করেছি। অবশেষে কেউ আমার কথা বিশ্বাস করল। এখন তুমি মুক্ত। ধন্যবাদ বন্ধু। এরপর থেকে কালোপুর গ্রামে আর কখনো ভূতের ভয় দেখা যায়নি। কাউকে না জেনে দোষী ভাবা উচিত নয়, কারণ সত্য একদিন না একদিন প্রকাশ পায়।